দেখো, আজকে আমি তোমাদের লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে কিছু কোশ্চিন আমরা আলোচনা করছি। ১ মার্কের কোশ্চিন, ২ মার্কের এবং কিছু বট কোশ্চিন আমরা চেষ্টা করব কভার করার। ইম্পোর্টেন্ট কোশ্চিনগুলো নিয়ে শুধু আমরা আলোচনা করছি। ফার্স্ট কোশ্চিন যেটা দেওয়া হয়েছে দেখো, বলেছে একজন সবজি বিক্রেতা, কোশ্চিনগুলো আমি লিখে দিচ্ছি। একজন সবজি বিক্রেতা ২০ টাকায় ১০ টি লেবু কিনে। ২০ টাকাতে কি করে? ১০ টি লেবু ১০ টি লেবু কেনে। আবার কিনে কি করে? ২০ টাকায় ৮ টি লেবু বিক্রি করে। ২০ টাকায় কি করে? ৮ টি লেবু বিক্রি করে। জানতে কি চেয়েছে? তার শতকরা কত লাভ হয়? জানতে চেয়েছে তার শতকরা লাভ কত? এটা জানতে চেয়েছে। তাই না? সমাধান করি তাহলে আমরা। দেখো, একটি লেবুর আমরা যদি দেখি ২০ টাকাতে ২০ টাকাতে কটি লেবু পাচ্ছে? ২০ টাকাতে পাচ্ছে ১০ টা লেবু। তাই না? তাহলে আমি যদি বলি ১০ টি ১০ টি লেবুর ১০ টি লেবুর মূল্য ক টাকা? ২০ টাকা। তাই না? ১০ টা লেবু কিনতে যাচ্ছে তো দাম লাগছে হচ্ছে ২০ টাকা। তাহলে সে যদি একটা লেবু কিনতে যায়, তাহলে ওর কাছে ক টাকা নেবে? ২০ ভাগ ১০, তার মানে ওর কাছে ৳২ নেবে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা লেবুর মূল্য হচ্ছে ক টাকা? ৳২ করে। আচ্ছা, এবার একই রকমভাবে আমরা একটা লেবুর বিক্রয় মূল্য বের করি তো। আমরা ওরা কি করেছে? ৮ টি লেবু বিক্রি করেছে, তাই না? ৮ টি লেবু এর বিক্রয় মূল্য। ৮ টি লেবুর কি? বিক্রয় মূল্য। ৮ টা লেবুর বিক্রয় মূল্য কত টাকা? ৳২০। এই যে দেখো দেওয়া আছে। ৳২০ পাওয়া যায় ৮ টি লেবু। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? একটি লেবুর বিক্রয় মূল্য হবে ২০ ভাগ ৮। এটা যদি কাটাকুটি করে লঘিষ্ঠ করো, তাহলে পাবে হচ্ছে 2.50 টাকা। তাহলে দেখো, একটা লেবু ও কিনছে কত টাকায়? ৳২ কিনছে। আর একটা লেবু বিক্রি করছে কত টাকায়? ৳২.৫০। তাহলে তার আল্টিমেটলি কি হচ্ছে? লাভ হচ্ছে। অতএব লাভ হয় ক টাকা লাভ হয়? ৳২.৫০ তে বিক্রি করে ৳২ কিনেছিল। তাহলে আল্টিমেটলি ওর লাভ হচ্ছে ৫০ পয়সা, বা আমরা এটাকে বলতে পারি ০.৫ টাকা। তাই না? এবার জানতে কি চেয়েছে কোশ্চেনে? বলেছে তার শতকরা লাভ কত হয়? তাহলে শতকরা লাভ বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ফর্মুলা জানি আমরা। শতকরা লাভ। শতকরা লাভের ফর্মুলা কি? লাভ ভাগ ক্রয় মূল্য। তাই তো? লাভ ভাগ ক্রয় মূল্য গুণিত কত? ১০০। তাহলে লাভ হয়েছে ০.৫, ক্রয় মূল্য কেনা দাম কত ছিল? কেনা দাম ছিল ৳২, গুণিত কত? ১০০। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, কাটাকুটি করো, দশমিক তুলে নাও, তাহলে এখানে কত হবে? একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কেটে যাবে। ২ দিয়ে কাটবে ৫। তাহলে দেখো অ্যান্সারটা কত হয়ে গেল? ২৫%। তাহলে যদি সে ২০ টাকায় ১০ টা লেবু কিনে ২০ টাকায় ৮ টা লেবু বিক্রি করতে শুরু করে, তাহলে তার কিন্তু ২৫% কি হয়ে যাবে? প্রফিট লাভ হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ২ নাম্বার। ২ নাম্বার কোশ্চেন বলেছে, ক্রয় মূল্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য এর অনুপাত কি দিয়ে দিয়েছে? অনুপাত। কত বলেছে অনুপাত? 100:101 যদি হয়,
তাহলে বলেছে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? দেখো, ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি ১০০ টাকা। ধরে নিচ্ছি ক্রয় মূল্য ক টাকা ছিল? ১০০ টাকা ছিল। ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য নিশ্চয়ই ১০১ টাকা, তাই না? তাহলে বলো তো লাভ কত হয়েছে? লাভ হয়েছে ১০১ বিয়োগ ১০০, মানে ক টাকা? ১ টাকা তার কি হয়েছে? লাভ হয়েছে। অতএব লাভের হার লাভের হার কত হবে? 1/100 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 1%। ঠিক আছে? লাভের হার 1%। এই ফর্মুলাটা বুঝতে পারলে তো? এই ফর্মুলাটা একটু আগে আমরা বললাম যে লাভ ভাগ ক্রয় মূল্য গুণিত ১০০। তাহলে আমরা ইজিলি লাভের হারটা বের করে ফেলেছি। তাহলে চলে এসো ৩ নাম্বার কোশ্চেনে। ৩ নাম্বার কোশ্চেনে বলেছে শতকরা লাভ যদি ১০ টাকা হয়। ৩ নম্বর কোশ্চেনে বলেছে শতকরা লাভ যদি ক টাকা হয়? ১০ টাকা হয়। ১০ টাকা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ঠিক আছে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত জানতে চেয়েছে। তাহলে দেখো, লাভ বলে দিয়েছে ক টাকা? ১০ টাকা। প্রফিট লাভ বলে দিয়েছে ক টাকা হয়? ১০ টাকা হয়। তাই না? আচ্ছা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত জানতে চেয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি আমি ধরে নিই ১০০ টাকা। ধরে নিলাম ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমি ধরে নিলাম যে ১০০ টাকা। মানে ১০০ টাকা হচ্ছে কেনা দাম। ১০০ টাকাতে কিনেছিল। কেনা দামটা হচ্ছে ক্রয় মূল্য। আর ১০০ টাকাতে তুমি একটা জিনিস কিনে নিয়ে তুমি কি করলা? ১০ টাকা লাভ নিয়ে সেটা বিক্রয় করে দিলা। তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো তো? বিক্রয় মূল্য হবে না ১০০ টাকা। যে দামে তুমি কিনেছিলা সেই দাম তো নিবাই। তার সাথে তুমি ১০ টাকা লাভ নিচ্ছ। তাহলে তুমি আল্টিমেটলি ১১০ টাকা নিচ্ছ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ১১০ টাকা। এবার জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য এর স্যার লেখাটা দেখতে পাচ্ছি না। অনুপাত, ১ মিনিট, 100:110। তাহলে কাটাকুটি করে কত হবে? 10:11। হ্যাঁ, কি বলছে বলো তো? স্যার লেখাটা ৪ নম্বর কোশ্চেন দেখো। ৪ নম্বর কোশ্চেন দেখো। কন্টিনিউ করুন, পরে করে নেব। শতকরা লাভ ১০ টাকা। কি বলেছে? শতকরা লাভ ১০ টাকা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে ড্যাশ। ঠিক আছে? বলেছে শতকরা লাভ যদি ১০ টাকা হয়, তাহলে ১ মিনিট, এটা তো আগের অঙ্কটাই। সরি। তোমাদের এই অন অফ এর ঝামেলায় আমি আবার আগের অঙ্কটাই টুকে ফেলেছি। ঠিক আছে? এটা ৩ নাম্বার কোশ্চেন ছিল না? তাহলে ৪ নাম্বার কোশ্চেন দেখো। কোনো বস্তুর বিক্রয় মূল্য, বলেছে কোনো বস্তুর বিক্রয় করে লাভ হয়েছে। কোনো একটা বস্তু বিক্রয় করে তার লাভ হয়েছে। তাহলে যে অপশনগুলো দিয়েছে সেগুলোর মধ্যে কোনটা সত্য? দেখো তো, ফার্স্ট অপশন দিয়েছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য
লেস দেন ক্রয় মূল্য। বলেছে বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য। ২ নম্বর অপশন বলেছে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। নেক্সট অপশন দিয়েছে বিক্রয় মূল্য ইজিক্যাল টু ক্রয় মূল্য। আর ফোর্থ অপশন দিয়েছে লাভ নির্ণয় করা যাবে না, লাভ অনির্ণেয়। ঠিক আছে, বলো তো কোনটা অপশন হবে? ঘটনাটা কি বলেছে? কোনো একটা বস্তু বিক্রি করে কিন্তু লাভ হয়েছে, বস্তুটা বিক্রি করেছে, বিক্রি করে তার প্রফিট হয়েছে, লাভ হয়েছে। তাহলে এগুলো ঘটনার মধ্যে কোনটা ঘটনা হবে? যদি লাভ হয় তাহলে সবসময় কি হবে? ক্রয় মূল্য থেকে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা কি হবে? বেশি হবে। বিক্রয় মূল্য বেশি হলেই তো আমরা বলতে পারবো লাভ হয়েছে। ধরে নাও কোনো একটা জিনিস ১০০ টাকায় কিনলাম আর আমি কি করলাম ২০০ টাকায় বেচে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো? যে সেক্ষেত্রে লাভ হয়েছে, তাই না? তাহলে বিক্রয় মূল্যটা যদি বেশি হয় ক্রয় মূল্য থেকে, তাহলে আমরা বলতে পারবো যে সেক্ষেত্রে লাভ হয়েছে। তাহলে অপশন কোনটা হবে? ২ নম্বর অপশনটা। ২ নম্বর অপশন হবে যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়, তবে আমরা বলতে পারবো যে লাভ হয়েছে। ওকে? ৫ নম্বর। ৫ নম্বর বলেছে ১০০ টাকায় একটি বই কিনেছে। ১০০ টাকায় ১০০ টাকায় একটি বই কিনে দোকানদার ১২০ টাকায় বিক্রি করলো। দোকানদার কি করলো? ১২০ টাকায় বিক্রি করলো। বলেছে তার লাভ হয়েছে কত পার্সেন্ট? লাভ বা ক্ষতি, হ্যাঁ? তার লাভ বা ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? ওকে? তার লাভ বা ক্ষতি কত পার্সেন্ট সেটা জানতে চেয়েছে। দেখি লাভ হয় না ক্ষতি হয়। তাহলে যেহেতু সে ১০০ টাকায় কিনেছে আর ১২০ টাকায় বিক্রি করেছে, তাহলে দেখো বিক্রয় মূল্য আছে বেশি ক্রয় মূল্য থেকে। তাহলে আমরা বলতেই পারি যে তাহলে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? ১২০ বিয়োগ ১০০ মানে এক্সাক্টলি ২০ টাকা তার লাভ হয়েছে। তাই তো? ২০ টাকা যদি লাভ হয়, তাহলে জানতে চেয়েছে শতকরা কত লাভ হয়েছে? তাহলে শতকরা লাভ হয়েছে, আমি শতকরা লাভের ফর্মুলা বা শতকরা ক্ষতির ফর্মুলা একটু আগেই বললাম। ১ম এ কি লিখতে হবে? ১ম এ লিখতে হবে লাভ ভাগ কি লিখতে হবে? ক্রয় মূল্য আর তারপরে কি গুণিত ১০০, তাই না? তাহলে লাভ কত দেখো? লাভ হয়েছে ২০ টাকা, কিনেছিল কত টাকায়? ১০০ টাকায়, গুণিত ১০০, ১০০, ১০০ গেল কেটে, তাহলে অ্যান্সার হচ্ছে 20%। তাহলে তার শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে? তার শতকরা ২০% লাভ হয়েছে। ওকে? চলে যাই ৬ নাম্বার অঙ্কে। নেক্সট কোয়েশ্চেন বলছে, ধার্য মূল্যের উপর না ছাড়টা নির্ভর করে। বলেছে ধার্য মূল্যের উপর। ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে। সত্য না মিথ্যা? এখন ধরে নাও যে তুমি শপিং মলে গেলে। শপিং মলে গিয়ে কোনো একটা জিনিস কিনছো। তো তোমাকে যখন ডিসকাউন্টটা দেয়, সেই ডিসকাউন্টটা কিসের উপর দেয়? সেখানে যে প্রাইস ট্যাগটা থাকে, সেই ট্যাগে যে দামটা লেখা থাকে, ধরে নাও যে 599 এভাবেই তো থাকে। তো এভাবে যে দামটা লেখা থাকে ওর ওপর, ওই প্রাইসের ওপর তোমাকে বলে 20% ছাড় দিব বা 25% ছাড় দিব। এখন তো মার্কেটে 70 পর্যন্ত দেখতে পাওয়া যায়। 70% পর্যন্ত ছাড় দিয়ে দিচ্ছে। তো এই যে ছাড়টা দিচ্ছে এটা কার উপর দিচ্ছে? যে প্রাইস ট্যাগে প্রাইসটা আছে তার উপর কিন্তু ছাড়টা দেয়। ঠিক আছে? তাহলে ধার্য মূল্যের ওপর সবসময় কি করে? ছাড়টা নির্ভর করে। তাহলে বক্তব্যটা সত্য, ট্রু। নেক্সট বলেছে 10% ছাড় দিয়ে
10% ছাড় দিয়ে 10% ছাড় দিয়ে বিক্রি করায় 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটা বইয়ের বিক্রয় মূল্য। একটি বই এর বিক্রয় মূল্য কত হয়? ৳৯০০। একটা বইয়ের বিক্রয় মূল্য কত হয়েছে? ৳৯০০। ঠিক আছে? দিয়ে জানতে চেয়েছে বইটার ধার্য মূল্য হবে। বইটির ধার্য মূল্য ৳১,০০০। সত্য না মিথ্যা? বক্তব্যটা জানতে চেয়েছে। তাহলে দেখো 10% ছাড় দিয়ে যেহেতু বিক্রি করেছে, তো একটা বইয়ের বিক্রয় মূল্য কত পড়েছে? ৳৯০০ বইটার আ ধা বইটির বিক্রয় মূল্য যদি ৳৯০০ হয় তাহলে বলেছে ধার্য মূল্য ছিল ৳১,০০০। তাহলে দেখি তো ঠিক বলেছে কিনা? তাহলে ধার্য মূল্য যদি ৳১,০০০ হয়, তাহলে ৳১,০০০ র উপর সে ধার্য মূল্যের উপর যেহেতু ছাড়টা পায়, তাহলে ছাড়টা নিশ্চয়ই ৳১,০০০ র উপর পেয়েছে। কত পার্সেন্ট পেয়েছে? 10% পেয়েছে। তাহলে দেখি তো আমরা ১,০০০ এর 10% সমান কত হয়? তাহলে ১,০০০ এর মানে গুণ ১০ পার্সেন্টেজ তুলতে গেলে বাই কত? 100। তাহলে দেখো ২ টা শূন্য গেল কেটে। তাহলে আসলো কত? ৳১০০। তাহলে ৳১০০ কি দেয়? তাকে ছাড় দেয়। তাহলে জিনিসটার দাম যদি ৳১,০০০ হয় আর তাকে যদি ৳১০০ ছাড় দেয়, তাহলে আল্টিমেটলি তার কাছে নিয়েছে কত টাকা? ৳৯০০। দেখো কোয়েশ্চেনে এক্সাক্টলি বলেছিল বিক্রয় মূল্য হচ্ছে কত? ৯০০। তাহলে বক্তব্যটা সত্য। তাই না? ৭ নাম্বার কোয়েশ্চেন আমাদের কমপ্লিট। ৮ নম্বরে আসি তাহলে। বলেছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে ক্ষতি হয়। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হয়ে গেছে কম। তাহলে ক্রয় মূল্য ধরে নাও যে ৳১০০ আর বিক্রয় মূল্য তার থেকে কম মানে ধরে নাও ৳৮০। তাহলে ৳১০০ য় তুমি কোনো একটা জিনিস কিনে নিয়ে আসলে আর ৳৮০ য় বিক্রি করে দিলে। তাহলে তোমার কি হলো? লস হলো। তাই না? তাহলে ক্ষতি হলো। তাহলে এই জিনিসটা বলেছে যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাকে ক্ষতি বলে। সত্য ঘটনাই বলেছে। তাহলে বক্তব্যটা হবে সত্য। ৯ নাম্বার। বলেছে একটি দ্রব্যের উপর পরপর যদি 20% 10% ছাড় দেয়, কোনো একটা দ্রব্য আছে, একটা দ্রব্যের ওপর কি করে একটা দ্রব্যের ওপর ১ম এ 20% ছাড় দেয়, তারপরে আবার কি করে 10% ছাড় দিয়ে দেয়। বলেছে 20% আর 10% এর যে ছাড়টা হলো, সেটা অ্যাকচুয়ালি 30% ছাড়ের সমান। সত্য না মিথ্যা? দেখে মনে হচ্ছে দেখো ১ম এ 20 দিল, তারপর 10 দিল, তো মোট তো 30 হলো। কিন্তু দেখো তো ব্যাপারটা কি হচ্ছে? ১ম এ দিচ্ছে ৳২০ ছাড়, তাই না? তাহলে যদি ১ম এ ৳২০ ছাড় দেয়, তাহলে মোট হচ্ছে সে ৳২০ ছাড় দিল। ৳১০০ যদি জিনিসটার দাম হয় তাহলে ৳২০ ছাড় দিল। তারপর ওখান থেকে আবার কত ছাড় দিল? ৳১০ 10% ছাড় হচ্ছে সেখান থেকে মাইনাস কত? ২০ গুণিত ১০ ভাগ ১৮০, তাই তো? তাহলে আমরা কত পাচ্ছি দেখো? এত পার্সেন্ট। তাহলে পাচ্ছি হচ্ছে 30 মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বলতে পারবো যে 28%। তাহলে অ্যাকচুয়ালি ছাড়ের পরিমাণ কত হয়? 28% হয়। তোমরা যদি এইভাবে একবারে ফর্মুলা বেসিস বুঝতে না পারো, তোমাদেরকে এইভাবে বলা হয়েছিল, ওইজন্য আমি একবারে করে দিয়েছি। তোমরা যদি বুঝতে না পারো তাহলে ১ম এ 20% বের করবে। ধরে নিবে যে আ মূল্য ১০০, তাহলে 20% বের করবে। 20% বের করে যে মানটা আসবে সেখান থেকে আবার 10% মাইনাস করবে। দুবারে পরপর স্টেপে করবে, দেখবে এই মানটাই আসবে। তাহলে বক্তব্যটা কি হলো? মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন। কত নম্বর কোয়েশ্চেন চলছিল আমাদের? ৯ না? তাহলে ১০ নম্বর কোয়েশ্চেন। ১০ নম্বরে বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। বলেছে বিক্রয়
মূল্যের ওপর কত পার্সেন্ট? 20%। 20% যদি লাভ হয়, বিক্রয় মূল্যের ওপর লাভ কত হয়? 20%। তাহলে বলেছে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? জানতে কি চেয়েছে? ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? ঠিক আছে, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্য কত? 100 টাকা। ধরে নিলাম বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 100 টাকা যদি বিক্রয় মূল্য থাকে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য তাহলে হবে হচ্ছে 100 বিয়োগ 20। কারণ নিশ্চয়ই 80 টাকা ছিল ক্রয় মূল্য, তবে তার 20% লাভ হয়ে কত হয়েছে? 100 এসছে। তাহলে 80 টাকায় লাভ হয়। 80 টাকায় লাভ হয়। 80 টাকায় কত লাভ হয়? 20 টাকা, তাই না? 80 টাকায় লাভ হয় ক টাকা? 20 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 20 ভাগ 80 টাকা। আর ফাইনালি 100 টাকায় লাভ হয়, কারণ আমরা শতকরা অঙ্ক সবসময় কিসের ওপর করি? 100-র ওপর করি। তাহলে এখানে কাটাকুটি করে হয়ে যাবে 1-এর 4। তাহলে 1-এর 4 গুণিত 100 অর্থাৎ কত? 25%। তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর কত হবে? 25% লাভ হবে। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব দেয়। 11 নম্বর বলেছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। 10টি পেনের 10টি পেনের বিক্রয় মূল্য 8টি পেনের সরি, এখানে একটু ভুল লেখা হয়েছে। 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? জানতে চেয়েছে কি? শতকরা লাভ কত? ওকে, তাহলে 10টা পেন্সিলের ক্রয় মূল্য কত বলে দিয়েছে? 100 টাকা, তাই না? নেক্সট দেখো তাহলে কি বলেছে। 10টি পেন্সিলের ক্রয় মূল্য ধরে নিচ্ছি কত টাকা? 100 টাকা। 10টা পেন্সিলের ক্রয় মূল্য কত টাকা ধরে নিলাম? 100 টাকা। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে দেখো, 8টা পেন্সিলের বিক্রয় মূল্য বলেছে নিশ্চয়ই 100 টাকা হবে, কারণ বিক্রয় মূল্যের সমান বলেছে। তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারবো 8টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে একটি পেন্সিলের বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো তো? 100/8 না? তাহলে 10টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 10টি পেন্সিলের বিক্রয় মূল্য হবে 100 গুণিত 10 ভাগ কত? 8, অর্থাৎ 125 টাকা। তাহলে দেখো, 10টা পেন্সিল কিনেছিল 100 টাকায়, 10টা পেন্সিল বেচে দিল কত টাকায়? 125 টাকায়। তাহলে লাভ কত হলো? তাহলে লাভ হয়েছে 125 বিয়োগ 100, অর্থাৎ তার 25 টাকা লাভ হয়েছে। লাভ হয়েছে কত টাকা? 25 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয়েছে 25 টাকা। তাহলে লাভের হার কত? তাহলে শতকরা লাভের হার কত পার্সেন্ট? 25%। তাহলে শতকরা লাভের হার কত হলো? 25%।
12 নম্বর। নেক্সট কোশ্চেন বলেছে একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলো। ছাড়ে কি করা হলো? বিক্রয় করা হলো। বিক্রয় করা হলে বলেছে সমতুল্য ছাড় কত হবে? জানতে চেয়েছে সমতুল্য ছাড় কত, তাই তো? তাহলে যেহেতু পরপর ছাড় বের করতে বলেছে, তাহলে আমরা এর আগে একই রকমভাবে করলাম। প্রথমে 10 মোট ছাড়, তারপরে 5, সেখান থেকে কি হবে? মাইনাস হবে। 10 ইন্টু 5 বাই কত? 100, তাই না? তাহলে ফর্মুলা অনুযায়ী 15 মাইনাস 0.5 অর্থাৎ 14.5%। তাহলে সমতুল্য ছাড়ের পরিমাণ কত হবে? 14.5%। নেক্সট 13 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে 5,000 টাকায় 5,000 টাকায় একটি ঘড়ি কিনে কি করেছে? ঘড়ি কিনে 6,000 টাকায় বিক্রি করে দিয়েছে। কি করেছে? 6,000 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে। ঠিক আছে। রাহুল 25 টাকায় একটা খেলনা কিনেছে। রাহুল কি করেছে? 25 টাকায় খেলনা কিনেছে। 1 মিনিট, কি হলো এটা? 25 টাকায় খেলনা কিনে কি করেছে? 30 টাকায় বিক্রি করে দিয়েছে। 30 টাকায় বিক্রি করে। তাদের শতকরা লাভের অনুপাত কত? জানতে চেয়েছে তাদের শতকরা লাভের অনুপাত কত? ঠিক আছে। জানতে চেয়েছে তাদের লাভের শতকরা অনুপাত কত। তাহলে করি আমরা সমাধান। আমরা ঘড়িটার বিক্রয় মূল্য কত দেওয়া ছিল? ঘড়িটার বিক্রয় মূল্য দেওয়া ছিল 6,000, না? তাহলে ঘড়িটার বিক্রয় মূল্য দেখো দেওয়া আছে কত টাকা? 6,000 টাকা, তাই না? ঘড়িটার বিক্রয় মূল্য দেওয়া আছে 6,000 টাকা। আচ্ছা, কিনেছিল কত টাকায়? ঘড়িটা কিনেছিল কত টাকায়? ঘড়িটা কিনেছিল 5,000 টাকায়। তাহলে ক্রয় মূল্য ঠিক 5,000 টাকায়। তাহলে লাভ লাভ ক টাকা হয়েছে? লাভ হয়েছে 1,000 টাকা, তাই তো? লাভ হয়েছে 1,000 টাকা। আচ্ছা, লাভের শতকরা হার কত তাহলে? তাহলে লাভের শতকরা হার, লাভের শতকরা হার হচ্ছে 1,000 ভাগ 5,000 গুণিত কত? 100। কাটাকুটি করে লঘিষ্ঠ আকার যদি করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 20%। তাহলে আলটিমেটলি আমাদের লাভ কত হয়েছে? 20% লাভ হয়েছে। আচ্ছা, এবার রাহুল কি করেছিল? 25 টাকায় একটা খেলনা কিনে 30 টাকায় বেচে দিয়েছিল। তাহলে খেলনার বিক্রয় মূল্য খেলনার বিক্রয় মূল্য ক টাকা? খেলনার বিক্রয় মূল্য 30 টাকা। খেলনার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে
খেলনার ক্রয় মূল্য কত আবার দেওয়া আছে? দেওয়া আছে খেলনার ক্রয় মূল্য কত? 25 টাকা, তাই না? তাহলে খেলনাটা বেচে লাভ ক টাকা হয়েছে? তাহলে খেলনা বিক্রয়ে লাভ হয়, লাভ হয় ক টাকা লাভ হয়? 30 বিয়োগ 25, অর্থাৎ 5 টাকা লাভ হয়, তাই তো? তাহলে লাভের শতকরা হার, অতএব লাভের শতকরা হার, লাভের শতকরা হার কত হবে? 5/25, লাভ ভাগ ক্রয় মূল্য গুণিত কত? 100। আবার কাটাকুটি করি, লঘিষ্ঠ আকার করে আমরা ফাইনালি কি পাচ্ছি? 20%। তাহলে দেখো আগেও লাভ হয়েছিল কত? 20%, এখনো লাভ হলো কত? 20%। তাহলে অতএব লাভের অনুপাত কি জানতে চেয়েছে? লাভের অনুপাত। অতএব লাভের অনুপাত হবে কত হবে? অনুপাত 20:20, মানে হচ্ছে 1:1। তাহলে ফাইনালি লাভের অনুপাত কত পেলাম? 1:1, তাই না? তাহলে আমাদের কত নম্বর অঙ্ক কমপ্লিট হলো? 13 নাম্বার। চলো এবার 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 180 টাকায় বিক্রি করলে একটি খেলনায় 10% ক্ষতি হয়। 180 টাকায় বিক্রি করলে, 180 টাকায় যদি বিক্রি করে, তাহলে একটি খেলনায় কি হয়? 10% ক্ষতি হয়। 10% ক্ষতি হয়। বলছে কত টাকায় বিক্রি করব? কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 10% কি হবে? লাভ হবে, সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু 180 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 180 টাকা। ক্ষতি কত? ক্ষতি হচ্ছে কিন্তু 10%। ক্ষতি হয়েছে কত? 10%। অতএব ক্রয় মূল্য, অতএব ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে? 180, 180 গুণিত 100 ভাগ কত? 100 বিয়োগ 10, তাই না? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, পুরোটা ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 200 টাকা। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 200 টাকা। আর বিক্রয় মূল্য কত ছিল? 180 টাকা। এবার সেক্ষেত্রে যদি 10% লাভ করতে চাই, 10% যদি লাভ করতে চাই, তাহলে বিক্রয় মূল্য কত করতে হবে? তাহলে বিক্রয় মূল্য করতে হবে, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 200 গুণিত 100 যোগ 10 ভাগ কত? 100, তাই না? তাহলে কত হচ্ছে? 200 গুণিত 110 ভাগ 100, অর্থাৎ আমরা যদি লঘিষ্ঠ আকার করি তো 220 টাকা। ফাইনালি আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট চলে আসছি 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেনে দেখো কি দিয়েছে। একটা হারমোনিয়াম বিক্রি করেছে, একটা হারমোনিয়াম বিক্রি করেছে যার ধার্য মূল্য, ধার্য মূল্য কত টাকা? 4000 টাকা। 4000 টাকা হচ্ছে ধার্য মূল্য। যদি ধার্য মূল্যের ওপর কত ছাড় দেয়? ধার্য মূল্যের ওপর 20%, 10%,
আবার 10% ছাড় দেয়, তবে বলেছে বিক্রয় মূল্য কত হবে। জানতে কি চেয়েছে? বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে? আর সেক্ষেত্রে সমতুল্য ছাড় কত হবে। সেক্ষেত্রে বলেছে সমতুল্য ছাড় কত হবে। এই টাইপের অঙ্ক দেখো অনেকগুলো করা হলো। তোমরা পার্ট বাই পার্ট করবে, সেটা সবথেকে ভালো হবে। প্রথমে কি করবে, 4000 টাকা ছিল ধার্য মূল্য, 4000 থেকে ছাড় দিয়েছে, তাই তো? তাহলে 4000 থেকে যেহেতু ছাড় দিয়েছে, তাহলে ওখানে 4000 মাইনাস 4000 এর কত হবে, 20%। 4000 মাইনাস 4000 এর 20%, ওইভাবে পরপর প্রসেস করতে পারো। বা আমরা যেটা শর্টকাট নিয়ম শিখেছিলাম, সেই শর্টকাটে যদি করতে চাও, তাহলে এইভাবে আমরা করতে পারি। দেখো, 20% এবং 10% এর সমতুল্য ছাড়, তাই তো? তাহলে 20% ও 10% এর সমতুল্য ছাড় কত হচ্ছে দেখো, 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই কত, 100, তাই না? তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 28। ওকে, আবার 28 এর থেকে আবার কি বলেছে, 10% ছাড় দিয়েছে। তাহলে 28% এবং 10% এর ওপর যদি ছাড় দেয়, তাহলে কত হবে দেখো, 28 প্লাস 10 মাইনাস 28 ইন্টু 10 বাই কত, 100। এটাকে ক্যালকুলেশন যদি করো, তাহলে আসবে হচ্ছে 35.2। কত আসবে, 35.2। তাহলে ফাইনালি ধার্য মূল্য যেহেতু বলেছে কত, 4000 টাকা ধার্য মূল্য বলেছে, তাহলে বিক্রয় মূল্য হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 35.2%-এ বিক্রয় মূল্য কত হবে, 4000 গুণিত 100 বিয়োগ কত, 35.2 ভাগ কত বলো, 100। এটাকে ক্যালকুলেশন করবে, পুরো ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 2592। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি পেলাম কত, 2592। তাহলে সেক্ষেত্রে হারমোনিয়ামের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল, বিক্রয় মূল্য হয়ে গেল কত, 2592। আর সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় কত হলো, সমতুল্য ছাড় হয়ে গেল কত, 35.2%। সমতুল্য ছাড় হয়ে গেল 35.2%। ওকে, এটা হয়ে গেল অ্যান্সার। এই 15টা আমি ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদেরকে দিলাম। এছাড়াও তোমাদের বই থেকে যেগুলো সাজেশন দাগানো হয়েছে, ভালো কোশ্চিন, কিছু এক্সাম্পলে ভালো কোশ্চিন দাগানো হয়েছিল, সেগুলোকে খুব ভালো করে ফলো করবে। ওগুলোর মধ্যে থেকেই প্রত্যেকটা কমন পাবে। তোমরা জাস্ট ভালো করে প্র্যাকটিস করে যাও। ঠিক আছে? আজকে এই পর্যন্ত ক্লাস। তাহলে আমরা পরে আবার নতুন ক্লাস নিয়ে আসছি।